এটাই আমাদের নতুন বাসা আর এখন থেকে এখানেই আমরা থাকবো। এই বাসাটাকে সুন্দর করে মনের মতন করে সাজাবো। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমি বাসাটার ভিডিও দেখেই পছন্দ করছিলাম, সরাসরি বাসাটা দেখা হয়নি। এখনও তেমন একটা ভালো করে গোছানো হয়নি। আজকে 3 দিন হয়েছে বাসা চেঞ্জ করেছি। আমার শাশুড়ি আম্মু, আমার হাজবেন্ড অনেক ঘোরাঘুরি করার পরে ফাইনালি এই বাসাটা পছন্দ হয়েছে তাদের। এই বাসাটা টোটাল 3টা বেডরুম। এটা হচ্ছে ড্রয়িং রুম, আর এদিকে একটা বেডরুম আছে, এইদিকেও একটা বেডরুম, আর এইটা হচ্ছে কিচেন রুম। এই বাসাটার মেন ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাই। এই বাসাটায় ঢুকতে 2টা করে দরজা। এই যে এইদিকে একটা দরজা বের হওয়ার, আর মেইন দরজা আরও একটা আছে। আর এই দিকের বেডরুমটা, এটা আমাদের বেডরুম। এখনও তেমন একটা ভালো করে গুছিয়ে উঠাতে পারিনি, যতটুকুই গুছিয়েছি তাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে। যতগুলো বাসা দেখা হয়েছে তার চেয়ে এই বাসাটা বেশি পছন্দ করেছে সবাই। আর আমার বেশিরভাগ আলো বাতাস আছে এমন বাসাই পছন্দ। এই বাসাটা বেশ বড় সড়ো, আলো বাতাস দেখে আমার বেশ পছন্দ হয়েছে। এই বাসাটা ভিডিও দেখেই আমি পছন্দ করেছিলাম। এখন তো আমি একদম সরাসরি দেখতেছি, নিজের হাতে গুছিয়েছি সব কিছু। আমি আলো বাতাস পূর্ণ বাসা অনেক বেশি পছন্দ করি। জানালা খুললেই যদি অন্য একটা বিল্ডিংয়ের দেওয়াল দেখতে পাই তাহলে আমার কাছে বিষয়টা কেমন জানি লাগে। প্রত্যেকটা রুমে অনেক বেশি আলো বাতাস, আমার কাছে এই জিনিসটাই বেশি ভালো লাগে। বাহিরের আলো বাতাস যদি বাসার ভেতর না ঢুকে তাহলে কেমন যেন একটা লাগে। এই তো আপনাদের বিল্ডিংয়ের শুরুর দিকটা দেখাই। বিল্ডিংয়ের ভেতর নিচতলায় দেখুন মক্কা মদিনার ছবি লাগানো। বেলকনিটা দেখুন কত সুন্দর বেলকনি। আমি তো ভাবতেছি মিমাপুর মতো এই বেলকনিতে আমি গাছ লাগাবো। প্রত্যেকটা বেলকনি অনেক সুন্দর। 3টা বেডরুমের ভিতরে 3টা বেলকনি আছে, আর বেলকনির দিক থেকে ভিউটা দেখতে বাইরের অনেক বেশি সুন্দর লাগে। এই বেলকনি দিয়ে অনেক বেশি বাতাসও আসে। এটা আমার শাশুড়ি মায়ের রুমের বেলকনিটাই দেখাইতেছি। এই বাসাটা আমার পছন্দ করার কারণ মেন এইটাই যে আশেপাশে কোনো বিল্ডিং নাই, একদম খোলামেলা, অনেক বাতাস আসতেছে বাইরে থেকে, আর অনেক গাছপালাও দেখা যাইতেছে। এই বিষয়টাই আমার কাছে বেশ ভালো লেগেছে। এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, তাই জানালার গ্রিল ধরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখনকার নতুন বাসাগুলোতে অনেক সমস্যা থাকে, গ্যাস থাকে না, আরও অনেক সমস্যা থাকে, রুমগুলোও ছোট ছোট হয়। এই বাসাটা একদম পারফেক্ট আমাদের জন্য। এইটা হচ্ছে আর একটা রুম, এইখানে আমার দেবর থাকবে। তার রুমেও এইখানে একটা বেলকনি আছে। দেখুন আশেপাশে কত গাছপালা, পেয়ারা গাছ দেখা যাইতেছে, আম গাছ দেখা যাইতেছে। মোট কথা এইখানে সবগুলো বেডরুমের ভিতরে একটা করে বেলকনি আছে। শখের সাজানো গোছানো সংসারটা আজ ভেঙে ফেলতে হচ্ছে। ভীষণ খারাপ লাগতেছে, যদি কিছু করার নাই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। 2 দিন ধরে আমরা সব কিছু গুছিয়ে নিতেছি। আলমারি থেকে যত কাপড় চোপড় ছিল সবগুলো বের করে নিয়েছি। আমরা বাসায় 3টা মেয়ে মানুষ, আর মেয়ে মানুষের জামা কাপড়টা সচরাচর বেশিই হয়। এত পরিমাণে জামা কাপড় কোনো ব্যাগে করে নিয়ে যাওয়ার উপায়ও নাই। একটা বাসায় একটা সংসারে কত কিছু থাকে, সবগুলো জিনিস নিয়ে যেতে হবে। কাপড় চোপড় সবগুলো তো বস্তা ভরে নিয়ে যেতে হবে। বাসার সবাই মিলে আমরা টুকটাক সব কিছুই গুছিয়ে নিয়েছি। সত্যি বলতে ঘুম থেকে ওঠার পর মনটা একদমই খারাপ ছিল। এই বাসায় ছিলাম যতদিনই থাকে না কেন মনটা একটু খারাপই লাগে। এক জায়গায় থাকতে থাকতে অনেক মায়া পড়ে যায় ওই জায়গাটার প্রতি। রুমের অবস্থা তো একদম 12টা বেজে আছে। সবগুলো জিনিসপত্র এখন একে একে নিয়ে যাওয়া হবে। এই বাসাটার জন্য আমার অনেক বেশি মায়া হচ্ছে, কিন্তু জীবনে বেঁচে থাকলে অনেক সুন্দর সুন্দর মোমেন্ট ক্রিয়েট হবে। কিন্তু কিছু কিছু মোমেন্ট থেকে যায় না। কিন্তু জীবনে চলার পথে উন্নতি করতে গেলে কিছু কিছু মায়া তো ত্যাগ করতেই হবে। বাসা চেঞ্জ করা, এক বাসা থেকে অন্য বাসায় জিনিসপত্র নেওয়া,
খুবই কষ্টের কাজ আর অনেক বেশি ঝামেলা মনে হয় আমার কাছে, কিন্তু কিছু করার নাই। কিন্তু আমি ভাবতেছি যারা কয়েকদিন পর পর ট্রান্সফার হয় ফ্যামিলি নিয়ে বাইরে জব করে, তারা কেমনে করে এগুলা। এই বাসাটার সব জিনিসপত্রগুলো গোছাতে গোছাতে বের করতে করতে প্রায় অনেক দিন লেগেছে, 3 থেকে 4 দিন ধরে গোছাতেই আছি আমরা। এরপর বাকি কাজ তো থেকে গেল, নতুন বাসায় গিয়ে আবার কয়দিন লাগে যেন গোছাতে। যাওয়ার আগে বাহিরের পরিবেশটা একবার আমি দেখতেছিলাম। এখানে আমার অনেক স্মৃতি ছিল। এই বাসার সামনে 4টা আম গাছ আছে। পরিবেশটা অনেকটা গ্রামীণ পরিবেশের মতো। একটা নারকেল গাছও আছে। বাসাটা আমি চারিদিক দিয়ে দেখতেছিলাম বারবার করে। আর এদিকে একটা ফুল গাছও আছে। সকাল সকাল আমার ছেলেরা এখান থেকে ফুল গাছ থেকে ফুল নিয়ে যেত। যাই হোক, এখানে অলমোস্ট সব কিছু গোছানো হয়ে গেছে। এগুলো এখন চলে যাবে নতুন বাসার সামনে। আবার সব কিছু নামিয়ে সুন্দরভাবে গোছাতে হবে, সংসারটাকে নতুন করে সাজাতে হবে। এদিকে তো আঙ্কেলরা একে একে সবগুলো জিনিসপত্র খুব সুন্দর করে বোঝাই করে নিতেছে। আর এদিকে আমি চারিদিকে একটু হাঁটাহাঁটি করতেছিলাম। শেষবারের মতো জায়গাটা একটু ঘোরাঘুরি করতেছিলাম। এদিকে একটা বাসার সামনে পুকুরও ছিল। বিকেলবেলা পুকুর পাড়ে আমি হাঁটতে আসতাম আমার ছেলেদেরকে নিয়ে। প্রায় মানুষ বিকেলের দিকে এই জায়গাটাতে হাঁটাহাঁটি করতো। অনেক সুন্দর একটি নির্জন জায়গা ছিল। ফাইনালি সব জিনিসপত্র নেওয়া শেষ। এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি। এই পুকুর পাড়টাকে আমি অনেক বেশি মিস করব। আমার ছেলেগুলো অনেক বেশি মন খারাপ করতেছিল, তারা এদিকে খেলাধুলা করতো। বাসাটা নিচতলায় ছিল। এখন যে বাসায় যাব সেই বাসাটা 2 তলা। ওইখান থেকে আর নামার কোনো সুযোগ নাই। বাচ্চাদের মন তো বোঝেনি। সব কিছু নেওয়া শেষের দিকে আমি আর আমার শাশুড়ি মা ছেলেকে নিয়ে যাইতেছি। তো নতুন বাসার সামনে চলে আসলাম। হোয়াইট কালার বিল্ডিংটাই আমাদের নতুন বাসা। নতুন জায়গায় নতুন মানুষজন, মনটা একটু খারাপ। ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তো নতুন বাসায় এখন আমরা ঢুকবো সবাই মিলে। আবারও এই বাসায় সুন্দর করে সব কিছু নতুন করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। রুমগুলো এখনও ফাঁকাই আছে। একটু পর সব জিনিসপত্র দিয়ে সব কিছু সাজিয়ে গুছিয়ে নেব। আঙ্কেলরা সব মালপত্র যার যার রুমে রেখে দিয়েছে। যদিও আজকের ভিতরে সব কিছু গোছানো সম্ভব হয়ে ওঠেনি, তাও আমি 2-3 দিন পরের ভিডিও এটা। সব কিছু কিছুটা গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে হচ্ছে আমার রুমের বারান্দা। আমার রুমের বারান্দাটা দেখুন, বেশ বড়ই ছিল। আমি তো ভাবছি 3টা বেলকনিতে কি করা যায়। 2টাতে না হয় কাপড় দেওয়া যাবে। এখানে এই বিল্ডিং একটা ছাদও আছে। ছাদও বেশ রোদ লাগে। একটা বারান্দায় আমি ভাবতেছি এখানে গাছ লাগাবো। কেমন হবে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। বারান্দার পাশেই দেখুন একটু জানালাও আছে। বাবাগুলো তো এখানে খুবই মজা করতেছে। একটু মন খারাপ, তাও 2 জন মিলে অনেক দুষ্টুমি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। বাসাটা বেশ বড় ছিল। আর এই যে হচ্ছে শাশুড়ি মায়ের রুম, শাশুড়ি মায়ের বেলকনি। প্রতিটা রুমে একটি করে বেলকনি ছিল। এই বেলকনি থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়, চারিদিকে গাছপালা। সব থেকে কষ্টের বিষয় ছিল জামা কাপড় গোছানো। আর মাথা প্রায় পাগলের মতোই ছিল। দরকারি জিনিসটাই খুঁজে পাইতেছি না, এই একটা অবস্থা ছিল। 3-4 দিন লেগে গেছে এই ঘরটা গোছাতে। বাসা চেঞ্জ করা অনেক বেশি ঝামেলা আর অনেক বেশি কষ্টের। যারা শহরে ভাড়া বাসায় থাকে তারাই জানে এই বিষয়টা কত কষ্টের। গ্রামে নিজেদের বাড়ি থাকা সত্ত্বেও অনেক মানুষ শহরে এসে ভাড়া থাকতে হয় শুধুমাত্র চাকরির ক্ষেত্রে। সুন্দর একটা বাসায় এসে সব কিছু গোছাতে হয়, মনের মতো করে সাজাতে হয়। আবার সেই সংসার ভেঙে অন্য জায়গায় গিয়ে নতুন করে সংসার সাজাতে হয়। নতুন জায়গায় নতুন পরিবেশে আবারও মানিয়ে গুছিয়ে নিতে হয়। আসলে একটা জায়গায় বেশি দিন থাকলে ওই জায়গাটার প্রতি মায়া পড়ে যায়, ওই এলাকাটার প্রতি অনেক বেশি মায়া পড়ে যায়। প্রতিবেশীদের সাথে ভালো একটা বন্ডিং হয়ে যায়। এসব মায়া ছেড়ে আসতে ইচ্ছে করে না, তারপরও কিছু করার নেই।
আমাদের মেয়েদের সব কিছু মায়া ত্যাগ করে আবারও নতুন করে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে আবার নতুন করে সংসার সাজাতে হয়। সব কিছুই আসলে পরিস্থিতি। সেম গল্প শুধু আমাদেরই না, আমাদের মতো হাজার হাজার ফ্যামিলির এই অবস্থা। শুধুমাত্র এই শহরে না, ঢাকা শহর, চট্টগ্রাম শহর, সব জায়গায় একই অবস্থা। জিনিসপত্র গোছাতে গোছাতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছিলাম। সকালবেলা উঠে জানালা দিয়ে বাইরের পরিবেশটা একটু দেখতেছিলাম আমার বেডরুম থেকে। জানালা খুলে সকালে রোদ উঠেছে সেটাই দেখতেছিলাম। আর এইদিকে রুমটা গুছিয়েও নিয়েছি। এটা হচ্ছে ড্রয়িং রুম। এই বেসিনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এইদিকে ড্রয়িং রুমটা একটু মনের মতো করে সাজিয়েছি। এখনো ভালো করে গোছানো হয়নি, যতটুকুই গুছিয়েছি তাই শেয়ার করতেছি আপনাদের সাথে। সব কিছু পুরোপুরিভাবে গুছিয়ে উঠতে আরও 2 থেকে 3 দিন লাগতে পারে। জামা কাপড় তো এখনও রয়েছে, সেগুলো এখনও গোছানো হয়নি, আস্তে আস্তে গোছানো হবে। আর এইদিকে আমার বাবা সোনাগুলো বসে বসে খেলা করতেছে। ড্রয়িং রুম তো আপনাদের দেখিয়ে দিলাম, এখন দেখাবো। এইদিকে একটা বেডরুম আছে, এইদিকে একটা বেডরুম আছে। আর এটা হচ্ছে কিচেন রুম। কিচেন রুমটা এখনো ভালো করে গোছানো হয়নি। আর এই হলো আমার বেডরুম। কয়েকদিনের ভিতরে সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব ইনশাল্লাহ। এখন যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করতেছি আপনাদের সাথে। প্রথম দিন এসে আমি আগে জানালাগুলো পরিষ্কার করে পর্দাগুলো লাগিয়ে দিয়েছিলাম। আমার বেডরুমটার জন্য নতুন পর্দা নেব। আজকে সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। আমার রুমের সব কিছুই মোটামুটি গোছানো হয়ে গেছে। এখন শুধু কাপড় চোপড়গুলো একটু গোছানো বাকি। ড্রেসিং টেবিলটাকেও গুছিয়ে ফেলেছি। মোটামুটি কিছু কসমেটিক ছিল, সেগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছি, এই আর কি। এইদিকে দেবরের রুমটা ভালো করে গোছানো হয়নি। কাছের যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো গুছিয়ে রেখেছি। আর এদিকে টুকটাক কিছু গোছানো হয়েছে, বাকিটা পরে গোছানো হবে। আরও 2 থেকে 3 দিন লাগতে পারে। দেবরের রুমের বেলকনিটা বেশ সুন্দর নকশা করা। আমার কাছে এই বেলকনিটাই বেশি সুন্দর লেগেছে। এখন চলে যায় শাশুড়ি মায়ের রুমে। শাশুড়ি মায়ের রুমটা তেমন একটা গোছানো হয়নি। কাপড় চোপড়গুলো তেমন একটা গোছানো হয়নি। খাটগুলো ফিটিং করা হয়ে গেছে, আর কিছু টুকটাক গুছিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আমাদের নতুন বাসাটা কেমন লেগেছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা আর বড় করব না। শাশুড়ি মায়ের এই যে বেলকনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।